যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে আমার হাজব্যান্ডের বিস্তৃত দিদির হাজব্যান্ড মানে ওর জামাইবাবু মারা গেছেন তারই কাজে। তো আজকে হচ্ছে শ্রাদ্ধ, তাই আমরা যাচ্ছি ট্রেনে করে কৃষ্ণনগর। এই যে আমরা পৌঁছে গেছি। যে ঘরটা ভাড়া নিয়েছিল খুব সুন্দর বড় ঘর। তো ফুলমালা মিষ্টি কাপড় চোপড় যা নেবার সেগুলো তো নিয়েইছি। তো এবার ওর জামাইবাবুর ফটোতে মালাটা পরিয়ে দিলাম আর মিষ্টিটা ওখানে রেখে দিলাম, আর কাপড়টা যাকে দেবার তার হাতে দিয়ে দিয়েছি। এই যে ওর জামাইবাবু ওখানকার মাস্টারমশাই ছিলেন, সবাই এক ডাকে খুব চেনে, খুবই ভালো ভদ্রলোক ছিলেন। যাই হোক প্রণাম টনাম করে নিলাম। দুপুরেই খাওয়া দাওয়া, তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে বাড়ি চলে এসেছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিনের ছবি। তো পরের দিন আমি রান্না বান্না করেছি, হাজব্যান্ড অফিসে যাবে সকালবেলা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। হাজব্যান্ড স্নান করছে, এলেই ওকে খেতে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে যে ভাত, গরম ভাত, ডাল, গরম রান্না করে কড়াই মেজে নিয়েছি, সজনে ফুল ভাজা, অনেক কিছু রান্না করেছিলাম। স্নান করতে গেছে সকালবেলা তাড়াহুড়ো করে, কারণ রাত্রিবেলায় এসে আর কিছু করে রাখতে পারিনি সেদিন। তো এই যে এখন বাজে ঘড়িতে 7:40, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। ও ঠিক 7:30তেই খেতে বসে। ও এক্ষুনি ও স্নান হয়ে গেছে, জামা কাপড় পরছে, খেতে দেবো। এই যে আটা মাখা আছে, ওকে খেতে দিয়েই আমি এখানটা পরিষ্কার করে রুটি করতে আরম্ভ করে দেবো। টিফিনে ও ভাত খেয়ে যায়, রুটি তরকারি টিফিনে দিয়ে দিই। এই যে ভাত বেড়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমি ওর টিফিনটা রেডি করছি। তো দেখুন, আজকে আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইলে একটা নতুন ব্লগ শুরু করছি, ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে। তো এই যে রুটি করছি, তরকারি তো হয়েই গিয়েছে। রুটি করে তারপরে রুটি তরকারি শসা মিষ্টি মিষ্টি যা থাকে সেটা টিফিনে দিয়ে দেবো। তো সকালবেলায় উঠে ঘর বাড়ি কিচ্ছু করা হয় না, খালি বাসি ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে আমি কাপড় জামা ছেড়ে রান্নাঘরে ঢুকে যাই। হাজব্যান্ড ভাতটা বসিয়ে দিয়ে চলে যায়, আমি আস্তে আস্তে ভাত ফুটে যায়, তারপরে আমি ভাত দেখে নামিয়ে তারপরে তরি তরকারিগুলো আরম্ভ করে দিই। রুটিগুলো হয়ে গেছে, এবার টিফিনগুলো ভরে দেবো। টিফিন ভরেও দিয়েছি, এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে। আর এই যে আমার পুচু সোনা, সে তো থাকবেই। ও আমার রান্নাঘরে দরজা জানলা যতই বন্ধ থাকুক, আওয়াজে ও বুঝে যাবে আমি কখন কি কাজ করছি। এই যে ও চলে যাচ্ছে। তো ও চলে যাবার পর আমাদের এসি আজকে আসার কথা, এসি লাগাবো। তো তার আগে তো লাইন করতে হবে। তো ওই কারেন্টের ছেলেগুলো এসছে, এসে ওরা লাইনটা করে দিচ্ছে। প্রচুর গরম, যেহেতু আমার থাইরয়েড আছে, শরীরে ভীষণ জ্বালাপোড়া করে। তো সেই জন্য এবারে ঠিক করলাম এসিটা লাগিয়েই নেব। তো সেই জন্য এসির লাগানোর ব্যবস্থা হচ্ছে। একটু ছেলেরা, ইলেকট্রিক ছেলেরা কাজ করতে করতে তারই ফাঁকে এই যে দিয়ে গেল এসি। ওরা আমাকে সকালেই ফোন করেছিল যে আজকে আসবে। তো এই যে দিয়ে গেল এসিটা, 2 দিন পর ওরা লাগাতে আসবে। এখানে রিমোট টিমোট তার ফার সমস্ত কিছু দিয়ে গেছে। আবার এই যে একটু পরে আবার ওই এসিটা লাগাবে যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলো দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে। ওরাও সকালে ফোন করেছিল আসবে। তো ওরা চলে যাবার পর তারপর আমি ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে নিলাম। আজ 6 দিন হলো আমার কাজের বউ ছুটি নিয়েছে, আসেনি। তো আমি এবার ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো করে নেব। সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমার। সেদিন একটু বেলাই হয়ে গিয়েছিল, কারণ ওরা চলে যাবার পর আমি ঘর বাড়ি ঝাড় মোছ সব করেছিলাম। তো রাত্রিবেলায় এতই শরীরটা খারাপ লাগছিল, রাত্রে আর কিছু করিনি, চাউমিন করলাম। চাউমিন আর এই যে 2 কাপ কফি খেয়ে আমাদের দুজনে শুয়ে পড়েছিলাম।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তারপরের দিন, এটা হচ্ছে পরের দিন, রবিবারও বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে আসলো। তো বাজারগুলো এই যে সমস্ত বাজার ধুয়ে আমি আগে বক্সে সব শুকিয়ে যায়, তারপরে ফ্রিজে প্যাকেট প্যাকেট করে সমস্ত ভরে রাখি। তো নিয়ে এসছে, অনেক কিছুই বাজার নিয়ে এসছে, আর অনেক কিছু বাজার আছেও। ওই তো কাঁচকলা পেঁপে টেপে নিয়ে এসছে একটু শুক্তো করবো বলে, কারণ হাজব্যান্ড শুক্তো খুব ভালোবাসে। আর গাজর এনেছে বেশি করে, গাজরের হালুয়া বানাবো বলে। মটরশুঁটি, শসা, লঙ্কা, বিনস, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি। ফুলকপিগুলো আমি আনার সঙ্গে সঙ্গেই পিস পিস করে কেটে ঝেড়ে পুছে প্যাকেটে করে রেখে দিই, কারণ পোকা পোকা থাকলে তাহলে সব বেরিয়ে যাবে। তা নাহলে ওই শুদ্ধ রেখে দিলে আরও বংশ বিস্তার করবে, ফ্রিজে অন্যান্য খাবার মধ্যে ওই পোকাগুলো চলেও যেতে পারে। তো যাই হোক, তারপরে রাত্রিবেলায়, না সেদিন সকালবেলাতে টিফিন করেছিলাম, মটরশুঁটির কচুরির পুর ছিল, তো পুর দিয়ে হাজব্যান্ড বললো পরোটা করো। তো পরোটা আর এই যে আলুর দম, ছোটো ছোটো আলুর দম করেছিলাম। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এই যে এবার আমাদের খাবার বাড়ছি। ছোটো ছোটো আলুর দম আর এই মটরশুঁটির কচুরির পরোটা খেতে খুব ভালো লাগছিল। তারপরে চা করে নিলাম। এরপর টিফিন খাওয়ার পর শুরু হবে আমাদের রান্না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে